بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহু। লাস্টের নাম্বার 856। ভাই, আপনি জানতে চেয়েছেন কুনুত বিষয়ে, কুনুত না পড়লে কি নামাজের সমস্যা হবে? আবার কুনুতের কথা যদি তাশাহুদের বৈঠকে মনে হয় তাহলে কি করা লাগবে? এক কথায়, কুনুত ছাড়া নামাজের অবস্থা কি, এটাই ছিল জানার বিষয়। আমাদের মনে রাখতে হবে যে কুনুতের বিষয়ে যদিও কিছু কিছু উলামায়ে দ্বীন এটাকে বলেছেন ওয়াজিব, যেমন হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়ে থাকে। আসলে এটা ওয়াজিব নয়। দলিলের নিরিখে এই দোয়ায়ে কুনুত ওয়াজিব নয়, বরং সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কুনুতের বিবরণ কিছু সাহাবী দিয়েছেন, কিছু সাহাবী দেননি। তাহলে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত সবসময় করতেন না, কন্টিনিউ করলে সবাই বর্ণনা দিতেন। তো এই কুনুত ছাড়াই যে নামাজ হবে সেটা আমরা বুঝতে পারলাম এটাই থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কন্টিনিউ এই কুনুতের প্রমাণ মেলে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম তারাও কেউ এই কুনুত করতেন, কেউ কুনুত করতেন না, টোটালি কুনুত করতেন না, এই কুনুতের এই দোয়াটি পাঠ করতেন না ভিতরে। এ থেকে বোঝা যায় যে সঠিক সিদ্ধান্ত হলো এটাই যে কুনুত পড়াটা, কুনুতের দোয়া পড়াটা এটা ওয়াজিব ফরজ কোনো কিছু নয়, বরং সুন্নাহ। আর সুন্নাহ ছাড় গেলে, কোনো সুন্নতের বিষয় ছাড় গেলে নামাজ নষ্ট হয় না। অতএব প্রশ্নই ওঠে না যে ভিতরে যদি কুনুত না পড়ায় নামাজ বাতিল হবে কিনা। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বরং মাঝে মধ্যে কুনুত পড়া, মাঝে মধ্যে কুনুত ছাড়াটা হলো সব থেকে দলিলের নিকটবর্তী কাজ। তবে রমাদান মাসে কন্টিনিউ কুনুত করাতে কোনো অসুবিধা নেই, করাকে ভালো বলা হয়েছে। সালাফে সালেহীনের আমলও রয়েছে এই বিষয়ে। কিন্তু অন্যান্য সময়ে কুনুত মাঝে মধ্যে করা, মাঝে মধ্যে ছাড়া, এটাই হলো সুন্নাতের অধিক নিকটবর্তী কাজ। তবে ইচ্ছা করলে কুনুত 12 মাসই করা যেতে পারে, জায়েজ রয়েছে, অসুবিধা নেই। এক কথায় কুনুতটি ওয়াজিব বিষয় নয়, ফরজ বিষয় নয়, বরং সুন্নাহ। কাজী এটা যদি ছেড়ে ছুটে যায় বা ইচ্ছা করে কোনো সময় ছেড়ে দেওয়া হয় তাতে নামাজের কোনো সমস্যা হবে না।